এখন আসেন ফর্ম পেজে আমরা কিছু ভ্যালিডেশন দিব। আমার তো এখানে অলরেডি দুইটা ভ্যালিডেশন আছে, মানে নট নাল, এগুলোতে না দিলে কি আসবে? এরর আসবে। এখন আমরা মিন স্যালারি আর ম্যাক্স স্যালারিতে ভ্যালিডেশন দিতে চাই যে মিন স্যালারি আপনি যখন এন্ট্রি করবেন এটা মিনিমাম 5,000 টাকার উপরে হইতে হবে, আবার ম্যাক্স স্যালারি 50,000 টাকার নিচে হইতে হবে। কেমন? তাহলে এই দুইটা ভ্যালিডেশন আমরা দিতে চাই। তাহলে আমরা ভ্যালিডেশন দিব কোথায়? প্রসেস ট্যাবের মধ্যে ভ্যালিডেটিং এর এখানে। তাহলে আমরা এখানে হচ্ছে আমরা একটু করি, মিন স্যালারির ইয়েটা কপি করে নিয়ে আসি নামটা, যেহেতু এটা দিয়ে আমরা এখন এখানে ভ্যালিডেশন তৈরি করব। তাহলে ক্রিয়েট ভ্যালিডেশন দিলাম, এটার নাম দিলাম কি মিন সেল, এরকম একটা নাম দিলাম। আর এইটা কি করবে? টাইপ কি হবে? ভ্যালিডেশন টাইপ এক্সপ্রেশন, আর ল্যাঙ্গুয়েজ হবে কি পিএল স্কেলার। এক্সপ্রেশন কি দিব? আমার এইটার ভ্যালু যদি গ্রেটার দেন ইকুয়াল 5,000 হয় তাহলে হচ্ছে কি ওকে, তাহলে কি ভ্যালিডেট। আর যদি এইটার নিচে হয় তাহলে কি ভ্যালিডেশন কি করবে? ফেল করবে। ফলস। ফলস করলে আমাদের কি দিবে? এরর মেসেজ দিবে। তাহলে আমরা এরর মেসেজ কি দিব? এরর মেসেজ দিব যে কি মিনিমাম স্যালারি must be greater than or equal to 5,000। কেমন বুঝছে না? একটা বেশি হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন দেখি আমাদের ভ্যালিডেশন কাজ করছে কিনা। তাহলে এইখানে আমাদের কোনো বাটনের তো দরকার নেই, এটা আমাদের এররটা আমরা ইনলাইনে রাখি, সেভ করলাম। তাহলে এখন আমি যদি একটা ডেটা দিই, ধরেন আমি একটা টেস্ট ডেটা দিলাম, এ দিলাম, আর মিনিমাম স্যালারিটা ধরেন আমি 4,000 টাকা দিলাম বা এরকম দিলাম। তাহলে সাবমিট করতে গেলে কি আসে দেখি, কি বলছে? মিনিমাম স্যালারি মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 5,000। আর আমি যদি এটা 5,000 বা তার বড় দিই, ধরেন 5,000 দিলাম, তাহলে কি হবে? সাবমিট হয়ে যাবে। কেমন? এই যে আমাদের নিচে চলে আসছে, তাহলে সাবমিট হয়েছে এটা। তাহলে এই সেম ভাবে আমরা আরেকটা ভ্যালিডেশন দিব কার জন্য? ম্যাক্স স্যালারির জন্য। তাহলে ম্যাক্স স্যালারি নিলাম, ম্যাক্স স্যালারির ভ্যালিডেশনে চলে গেলাম, গিয়ে ক্রিয়েট ভ্যালিডেশন বললাম, এটার নাম দিলাম কি ম্যাক্স সেল। তারপরে টাইপ পিএল করে এক্সপ্রেশন থাকবে, তারপরে এটা বলবো, এটা হবে কি লেস দেন ইকুয়াল যদি 50,000 হয় তাহলে ওকে, তাহলে কি ভ্যালিডেশন সাকসেস। আর যদি বেশি হয় তাহলে ভ্যালিডেশন কি করবে? ফেল করবে। তাহলে ফেল করলে এটার আমরা মেসেজ দিব কি এরর মেসেজ যে maximum salary must be less than or equal to 50,000। 50,000 ওকে। কেমন? তাহলে দেখি আমরা ভ্যালিডেশন আমাদের আটকায় কিনা। তাহলে আমরা এটাই এডিট করে দেখি, নতুন আর একটা ইনসার্ট না করে। তাহলে এইটাতে আমি এখন হচ্ছে ম্যাক্স স্যালারি দিব। তাহলে ম্যাক্স স্যালারি আমি এখন 1,00,000 টাকা দিলাম। তাহলে এখন যদি আমি অ্যাপ্লাই চেঞ্জ দিই, তাহলে কি বলছে? ম্যাক্স স্যালারি মাস্ট বি লেস দেন অর ইকুয়াল টু 50,000, মানে 50,000। তাহলে এখন আমি এটাকে যদি ধরেন একটা শূন্য কেটে দিলে কত হবে? 10,000। তাহলে 10,000 নেবে কিনা? তাহলে এই যে দেখেন কি করছে, নিয়ে নিচ্ছে। কেমন? ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্ম কাস্টমাইজেশন। আমরা এখানে আরেকটা ভ্যালিডেশন দেব। এখন দেখি আমি এই জবটা যদি ডিলিট করতে চাই, ডিলিট করতে পারবো? খেয়াল করেন, আমার যদি অন্য কোনো জব, আমি যদি প্রেসিডেন্ট জব, তাহলে প্রেসিডেন্ট জবের আন্ডারে নিশ্চয়ই এমপ্লয়ি আছে। যদি আমি দেখি এটা ডিলিট করতে পারি কিনা, দেখেন আমি যদি ডিলিট করতে চাই, ডিলিট করলাম, তাহলে আমাকে কি বলছে? ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট ভায়োলেটেড, চাইল্ড রেকর্ড ফাউন্ড। যেটা আসছে কোথায় দেখে? ডাটাবেস দেখে। এখন ইউজার তো ইউরোর দেখে কিছু বুঝবে না, বাট যেটা আমার কোনো এমপ্লয়ি নাই সেটা আমি চাইলে কি করতে পারবো? এইটা তো আমার কোনো এমপ্লয়ি নাই, তাহলে এটা যদি আমি ডিলিট করি, তাহলে দেখেন এটা কি হয়ে গেছে? ডিলিট হয়ে গেছে। তাহলে ডিলিট হয়ে যাওয়ার পরে আমরা চাচ্ছি এটা নিজেদের মতো করে করব। আচ্ছা, এখানে ডিলিট বাটনটা, যেহেতু ডিলিট আসছি, ডিলিট বাটনটা আমরা একটু কাস্টমাইজ করি। আমরা এই ডিলিট বাটনটা এখান থেকে করতে পারি। কিভাবে করব? কুইক এডিটে গিয়ে এইখানে হচ্ছে এটার এই যে গিয়ার আইকনে যখন ক্লিক করবো, এটার এখানকার অপশনগুলো চলে আসবে। খেয়াল করেন ডিলিট বাটনটা এখন সাদা মাটা আছে, তাই না?
তাহলে ডিলিট বাটনটা তো হচ্ছে আমরা স্টাইল টাইপটা করে দিব হচ্ছে কি ডেঞ্জার, ডেঞ্জার করে দিলে কি হয়ে গেছে লাল হয়ে গেছে। এখন এত লাল দেখতে ভালো লাগে না, তাহলে একটু কি করবে এটার স্টাইলটা ডিফল্ট না রেখে সিম্পল করে দিবে। তাহলে এটা শুধু একটা লাল বর্ডার থাকবে, আর আমি যখন হোভার করব, দেখেন আমি সেভ করে দিলাম, সেভ করার পর আমি এটা যখন হোভার করব তখন কি হবে রেড হবে, আর হোভার না করলে এটা জাস্ট এরকম সিম্পল দেখাবে। তো আবার আসি আমরা, তাহলে এই যে হোভার যখন করবো তখন কি করবে লাল হবে, আর হোভার না করলে এটা সিম্পল দেখাবে। তো আচ্ছা, তারপরে এখানে ক্রিয়েট বাটনও আমরা একটু কাজ করি। ক্রিয়েট বাটনে এখানে তো আমাদের এখন কোনো কনফার্মেশন মেসেজ দিচ্ছে না, তাহলে আমরা একটা কনফার্মেশন মেসেজ দিয়ে দিই। কিভাবে দিব, এই বাটন ক্রিয়েট বাটনের এখানে এর প্রপার্টি হচ্ছে এই যে কনফার্মেশন, এটা কি করে দিব রিকোয়ার কনফার্মেশন অন করে দিব। তাহলে মেসেজ দিব যে আর ইউ শিওর ওয়ান টু সেভ দিস, কেমন, বা জবও বলতে পারি, সেভ দিস জব। মানে এটা হচ্ছে আমাদের কি দেখাবে, এই যে এখন আগে একটা অ্যালার্ট, হ্যাঁ ওই যে ফর্মসে যেটা অ্যালার্ট আর কি, হ্যাঁ তাহলে আগে একটা কি দিবে অ্যালার্ট দিবে। এখন এটার টাইপ হচ্ছে কি নাল, তাহলে এটা আমরা এখানে টাইপ দিয়ে দিব, মানে টাইপ হচ্ছে ডিফল্ট, নাল মানে কি ডিফল্ট। তাহলে এটার টাইপ হচ্ছে আমরা ইনফরমেশন দিয়ে দিব। কি দিয়ে দিব ইনফরমেশন। তাহলে ইনফরমেশন দিলে এটা কি আসবে, এই ছোট ছোট সেন্সগুলোতে করাতে দেখেন আপনার অ্যাপ্লিকেশন কি হয়ে গেছে, এখন সুন্দর হয়ে গেছে না। জাস্ট রিকোয়ার্স ইনফরমেশন এটা অন করে দিলাম, মেসেজটা লিখে দিলাম, আর এটা টাইপ করে দিলাম কি ইনফরমেশন। তাহলে এটা দেখতে সুন্দর হয়ে গেছে না এখন। তাহলে ইউজার হচ্ছে এই সাবমিট বাটন ক্লিক করলে তখন ডাটাটা কি হবে সাবমিট হবে। হ্যাঁ, আর এরর থাকলে তো এরর দেখাবে, আমাদের এখন এরর আছে, নট নালে ভ্যালু দিয়ে আমরা। আচ্ছা, তাহলে এই ছোটখাটো মডিফিকেশন কিছু করলাম। পরের মডিফিকেশন যেটা করব সেটা হচ্ছে আমরা এই জায়গায় আরেকটা প্রসেস লিখবো, যেই প্রসেস হচ্ছে আমাদের যেই জবসের আন্ডারে কোনো এমপ্লয়ি আছে ওই জবস ডিলিট করতে গেলে আমাদেরকে কি করবে বাধা দিবে। এবং এখনো তো বাধা দিচ্ছে, এটা ডাটাবেস থেকে বাধা দিচ্ছে ইন্টিগ্রিটি কনস্ট্রেইন্ট, বাট আমরা ডাটাবেসে যাওয়ার আগেই সেটা কি করব আটকাবো, কেমন। তাহলে এখানে তখন একটা কি করব ভ্যালিডেশন তৈরি করব, এটার নাম দিব ধরেন লাইক কান্ট ডিলিট জব, কেমন। তারপরে এটার আমরা PL/SQL টাইপ এক্সপ্রেশন দিব না, কি দিব ফাংশন বডি রিটার্নিং বুলিয়ান। তারপর আমরা এখানে ফাংশনের একটা বডি নিব, আমরা সরাসরি হচ্ছে ফর লুপ লিখে ফেলতে পারি, হ্যাঁ বিগিন এন্ডের মধ্যে, অথবা আমরা চাইলে একটা কার্সর ডিক্লেয়ার করেও লিখতে পারি। তাহলে আমরা সরাসরি লিখে ফেলি, একটু দ্রুত লিখে ফেলি। তাহলে ফর আই, মানে আই হচ্ছে আমি এখানে কাউন্টারটা রেকর্ড হিসেবে নিলাম, তারপরে ইনের পরে হচ্ছে আমি একটা সিলেক্ট স্টেটমেন্ট লিখব। সিলেক্ট কোথায় থেকে, মানে কি করব জাস্ট ওয়ান নিলেও হচ্ছে ফ্রম জবস না, তো ফ্রম এমপ্লয়িজ, আমি এমপ্লয়ি টেবিল চেক করব। তাহলে এমপ্লয়ি টেবিলের নাম কি উই HR এমপ্লয়িজ, এমপ্লয়িজ। তারপরে হয়ার হচ্ছে এমপ্লয়িজ টেবিলের হচ্ছে কলাম হচ্ছে কি জব আইডি, ইকুয়াল হচ্ছে আমার এখানকার যে জব আইডি সেটা। তাহলে এখানকার আমাদের জব আইডি কত, এখানে দেখেন আমি পি লেখার সাথে সাথে এখানে সাজেস্ট করতেছে, দেখেন আমি নামটা ওখান থেকে কপি করে আনি নাই, পি লেখাতে কোলন দিয়ে পি লেখাতে এখানে আমার সবগুলো কি করছে সাজেস্ট করতেছে, কেমন। ফাস্টার ওয়েতে কাজ করাটা শিখতে হবে, আদারওয়াইজ আপনি ঠেলাগাড়ির মতো চলতে গেলে আপনার কি হবে অনেক সময় লেগে যাবে একটা কাজ করতে, কেমন। তাহলে জব আইডি নিয়ে নিলাম আমরা এখান থেকে। তারপরে আমরা এটা হচ্ছে চেক করবে কি কেউ আছে কিনা, আমি যে জব আইডি ডিলিট করতে চাচ্ছি সেই জব আইডিতে কেউ আছে কিনা, যদি থাকে তাহলে আমরা লুপ করব, লুপ করে আমরা কি রিটার্ন করব রিটার্ন, যদি থাকে তাহলে কি ফলস। তারপরে আমরা লুপটা শেষ করে দিব। তারপরে হচ্ছে যদি না থাকে, অর্থাৎ লুপে যদি কোনো কিছু না ঘটে তাহলে হচ্ছে কি করবে রিটার্ন ট্রু। ওকে, আমাদের ভ্যালিডেশন সাকসেস হইলো। বাট এই প্রসেসটা আমাদের সব সময় কাজ করবে। একটা এরর মেসেজ দিয়ে দিই আমরা, তাহলে এখানে বললাম হচ্ছে দিস জব হ্যাজ এমপ্লয়িজ so that it can be deleted, কেমন। জাস্ট একটা মেসেজ দিলাম, মেসেজটা একটু সুন্দর করে দিতে পারলে ভালো হয়।
যা মনে আসতেছে এই মুহূর্তে তাই দিয়ে দিলাম। বাট এই প্রসেসটা অলওয়েজ কাজ করবে না। এই প্রসেসটা কখন কাজ করবে? সার্ভার সাইড কন্ডিশন কি দিব? শুধু ডিলিট বাটনেই প্রেস করলে এই বাটনটা এই প্রসেসটা কি করবে? কাজ করবে। আদারওয়াইজ এই প্রসেসটা কাজ করবে না। কেমন? আর আমি সেভ করলাম, সেভ করার পরে এখন দেখেন একটু আগে আমরা প্রেসিডেন্টকে যখন ডিলিট করতে চাইছিলাম তখন আমাদের এরর আসছিল কি? ডাটাবেজ এরর, অর্থাৎ ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট ভায়োলেটে সেটা আসছে। এখন যদি দেখি আমরা ডিলিট করি তাহলে এখন কোনটা আসতেছে দেখেন, দিস জব হ্যাজ এমপ্লয়ি সো দ্যাট ইট ক্যান বি ডিলিটেড। কেমন? আমরা যে এইভাবে মেসেজ দিচ্ছি সেটা আসে। তাহলে এখন এটা আর ওই যে ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট চেক করতে আগে যাই না, সে আগেই আমরা এটাকে চেক করে দেখছি যে হ্যাঁ আছে কিনা এখানে। কেমন? এখন দেখেন যেটা আমাদের নাই, যেমন প্রোগ্রামার আমরা নিয়েছিলাম, তাহলে প্রোগ্রামার আমরা কি করতে পারবো? ডিলিট করতে পারবো? পারার কথা। আচ্ছা দেখে ডিলিট হয় কিনা। তাহলে দেখেন প্রোগ্রামার কি হয়ে গেছে? ডিলিট হয়ে গেছে, কারণ প্রোগ্রামার আমরা অ্যাড করছি, এটাতে এখন কোনো এমপ্লয়ি নাই, অ্যাসাইন নাই। ওকে, তাহলে এইটা হচ্ছে মোটামুটি আমাদের ফর্মের কাজ। আমরা প্রথমে ফর্মটাকে একটু ডিজাইন করলাম, এইখানে আমরা নট নাল করলাম, তারপরে হচ্ছে আমরা নট নাল তো একটা ভ্যালিডেশন আছেই, বাকি দুইটার জন্য আলাদা আবার কি দিলাম? ভ্যালিডেশন দিলাম। তারপর আমরা ডিলিটের উপরে একটা ভ্যালিডেশন দিলাম। কেমন? যে কোনো জবে যদি এমপ্লয়ি থাকে ডিলিট করা যাবে না। ওকে, Don't forget to like and subscribe.